পাহাড় সমতল জয় করে ঘরের ছেলে এবার ঘরে ফিরলেন। গুগল গুরু বলে জাতীয় রাজনীতিতে পরিচিত সুরেন্দর সিং আলুওয়ালিয়া আসানসোল লোকসভা কেন্দ্রের এবারে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো। একসময় জল্পনা শুরু হয়েছিল যে তিনি 32 বছরের সাংসদ। তাকে তার জেতা বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন থেকে সরিয়ে দিলীপ ঘোষকে প্রার্থী করা হলো। তাহলে এস আলুওয়ালিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ কি? কিন্তু তিনি প্রমাণ করলেন 72 বছর বয়সেও তিনি টিকিট পাওয়ার যোগ্য। ভোট ভাগ্যের বিচারে তিনি মাইল ফলক। দার্জিলিং থেকে সমতল যে আসনে তাকে প্রার্থী করা হয়েছে তাতে তিনি বাজিমাত করেছেন। মাত্র 15 দিন সময় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে অন্তর্ভুক্ত 7টি বিধানসভা এলাকায় সাধারণ মানুষের কাছে তিনি পৌঁছাতে না পেরেও বাজিমাত করেছিলেন। তবে দীর্ঘদিন পরে ঘরের ছেলে ঘরে ফিরলেন। আসানসোলে জন্ম, বেড়ে ওঠা। বিবি কলেজে পড়াশোনার পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেন। ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ এই রাজনীতিবিদ বিহারে পাটনা থেকে পরপর রাজ্যসভার সাংসদ হন। দুর্গাপুরের জামাইবাবু এস আলুওয়ালিয়া রাজনৈতিক জীবনে এর পরে লাগে গেরুয়া রং। তারপরেই 2014 সালে দার্জিলিং থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ। কিন্তু তিনি আলাদা গোর্খাল্যান্ড ইস্যুকে সমর্থন করেনি। তাই তাকে 2019-এ সমতলে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয় নির্বাচনের মাত্র 15 দিন আগে। তাতেও বিজয়ীর মালা গলায় পড়লেন গুগল গুরু। এবার ঘরের ছেলের পরীক্ষা কেন্দ্র ঘরের মানুষের এই টেস্টে তাকে কত নম্বর দেয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ আন।